হুজুরের জানকে শান্তি দেওয়ার জন্য তার বাম দিকের পাঁজরের হাড় থেকে আমার আপনার আদি মাতা হযরতে মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পয়দা সৃষ্টি করলেন। মোহরানা ধার্য করে বিবাহ শাদী দেওয়া হয়। আব্বা আম্মার বিবাহ শাদীর মোহর কত মন সোনা হীরামণি মুক্তা হয়েছিল ভাই? হীরামণি মুক্তা সোনা নয়, নবীর উপরে দরুদ শরীফ বাবা দোস্ত আমার। আল্লাহ বলছেন আদম বেহেশতে থাকো, ঘোরো ফেরো, খাও মজ করো, তবে একটা কথা মনে রেখো, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, গাছের করবে যেও না, নিকটে যেও না। মানা নিষেধ করলেন গান্ধাম ফল খেতে। ইবলিস শয়তান পর্যন্ত তখন বেহেশত পর্যন্ত যেতে পারত, বর্তমান মানা নিষেধ হয়ে গিয়েছে। একটা বক আসমানের কিনারা পর্যন্ত যেতে পারে, তখন বেহেশত পর্যন্ত যেতে পারত। আব্বা আম্মাকে ধোঁকা দাগা ওয়াসওয়াসা দিয়ে মানাহি গাছের ফল খাইয়ে দেন। আব্বা আম্মার বেহেশতের লিবাস ছিনিয়ে নেওয়া হলো, উলঙ্গ লাঙ্গা ন্যাংটা হয়ে পড়লেন। আব্বা আম্মা নিজেদের লজ্জার স্থান ঢাকার জন্য গাছের পাতা ছেড়তে লেগেছেন। আব্বা ছেড়েছিলেন 3টা আর আম্মা ছেড়েছিলেন 5টা। দুনিয়ার বুক থেকে যত বেটা ছেলে মেয়ে ছেলে বিদায় হয়ে যায় মুসলমান, মেয়ে ছেলেদের 5 কাপড়, আর বেটা ছেলেদের 3 কাপড়। কোরআনের কথা, হাদিসের কথা, আল্লাহর কথা, নবীর কথা। কোরআন মানি হাদিস মানি, ফেকা না ফাঁকা। কোরআন হাদিস অনুযায়ী 3টা 5টা কাফনের কাপড়। ধরুন আপনার গ্রামে পানি খালি নাকি খালি গো? পানি খালি কেন? সারা বিশ্বে মুসলমান মারা যায় 3টা বেটা ছেলে আর 5টা মেয়ে ছেলে। ধরুন আপনার গ্রামে একটা নপুংস রয়েছে, নপুংস নামাজ যাকে কথা বাংলায় বলা হয় হিজড়ে। আপনার গ্রামে একটা হিজড়ে আছে, হিজড়েটা মারা গেল, এর কাফনের কাপড় কটা হবে ভাই? এতে কোরআনে পাওয়া যাবে না, হাদিসে পাওয়া যাবে না। কোরআন মানি হাদিস মানি, ফেকা না ফাঁকা। এখন কি করবেন বলুন? একটা ছাগল বকরি, মুখটা কুকুরের মতো, বডিটা ছাগলের মতো। একটা ছাগল বকরি, মুখটা বকরির মতো, বডিটা কুকুরের মতো। একটা ছাগল বকরি, মুখটা বাঘের মতো, বডিটা ছাগলের মতো। খাওয়া যাবে কি যাবে না? এতে কোরআনে পাওয়া যাবে না, এতে হাদিসে পাওয়া যাবে না। কোরআন মানি হাদিস মানি, ফেকা না ফাঁকা। এখন কি করবেন বলুন? একটা করে বলে শেষ করা যাবে না। কোরআনের কথা, হাদিসের কথা। তোরা রাতে নামাজ রাতে পড়, দিনে নামাজ দিনে পড়। রাত দিন 24 ঘন্টার ভিতরে কত ওয়াক্ত নামাজ পড়তে হয় ভাই? কিরে আল্লাহ, যখন জিজ্ঞেস করছে তো বলেন না রে আল্লাহ, কি হলো? পোলিও হয়ে গেল নাকি? নারে তাকবীর, একটু জড়িয়ে যাওয়া হয়ে গেছে। কত বাজে? এখনই এমন কেন? হ্যাঁ, 9:45, এখন অনেক বাকি আছে মাশাআল্লাহ, সারা রাত। হ্যাঁ, রাত দিন 24 ঘন্টার ভেতরে কত ওয়াক্ত নামাজ পড়তে হয় গো? 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। কোরআন হাদিসের কথা। রাতের নামাজ রাতে, দিনের নামাজ দিনে। অর্থাৎ ঈশার নামাজ ঈশায়, জোহরের নামাজ জোহরে পড়তে হবে। ঈশার নামাজ জোহরে পড়লে আর জোহরের নামাজ ঈশায় পড়লে নামাজ হবে নাকি ভাই? কি হবে? হবে না। কোরআন হাদিসের কথা ভাই আমার দোস্ত আমার। এই পৃথিবীর বুকে একটা দেশের নাম হচ্ছে, খেয়াল করো, যে দেশটার নাম হচ্ছে গ্রিনল্যান্ড। কি নাম বললাম? গ্রিনল্যান্ডে চলে যাবে। সেখানে 6 মাস দিন হয়, 6 মাস রাত হয়। গল্প বলছি না, সত্য ভাই। কি গো বলে না গো? সত্য।
এখানে কোরআন হাদিসের কথা। রাতের নামাজ রাতে পড়, দিনের নামাজ দিনে পড়। রাত দিন 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনি গ্রিনল্যান্ডে চলে গেছেন, সেখানে 6 মাস দিন 6 মাস রাত, কেমন করে নামাজ পড়বেন? এ তো কোরআনে পাওয়া যাবে না, এ তো হাদিসে পাওয়া যাবে না। কোরআন মানে হাদিস মানে এখানে ফাঁকা। এখন কি করবেন বলুন? চালাকি ধরেছ? হ্যাঁ, চায়ের দোকানে মাথায় ঘাটে বসে বসে ফতোয়াবাজি করছ? হ্যাঁ, মূর্খ জাহেল কাটকামার। হ্যাঁ, সব শেষ করার লাইন করতে লেগেছ? হ্যাঁ, আচ্ছা মারামারি হলো ভাই, মারামারি হয়েছে, কেস করলাম, কেস। কেসে জিতবেন কিসের ভিত্তিতে ভাই? দয়া করে কথা বলবেন, তা তো বুঝতে পারবো। কেস আমি যে করেছি আপনার উপরে, আপনি আমার উপরে, এই কেসটা যে আমি জিতবো বা আপনি জিতবেন কিসের ভিত্তির উপরে? পয়সা? কিসের ভিত্তি? প্রমাণ, সাক্ষী। সাক্ষী হচ্ছে মারাত্মক জিনিস। কথা বলেন, সাহাবা কেন সত্যের মানদণ্ড হবে, কেন সত্যের মাপকাঠি হবে, কেমন সমালোচনা উঠতে হবে? তারা ভুল করেছেন। এই ভুলটা করেছেন বলছে আমরা যদি মেনে নিই, একবার চিন্তা করবেন কি অবস্থায় পৌঁছাবো। তার মানে আল্লাহ নবী, আমার আপনার নবী, দয়া নবী, হুজুর যখন কালেমার দাওয়াত দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, नहीं है कोई माबूद सिवाय अल्लाह, नहीं কোনো উপাস্য আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। এই কথাটা যখন নবী বলেন ভাই, তখন আপনারা কেউ ছিলেন নাকি? চুপ করে থাকলে মনে হবে ছিলেন, মনে হয় আপনারা কি করছিলেন? আপনারাও ছিলেন না, আমিও ছিলাম না। ছিলেন কারা? সাহাবা হুজুরগণ। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, আপনারা কেউ ছিলেন ভাই? আমিও ছিলাম না। কে ছিলেন? সাহাবা হুজুরগণ। 1 মাস আল্লাহ রোজা ফরজ করেছেন, নবী বলেছেন। কে ছিলেন তখন? আপনারা কেউ ছিলেন না, আমিও ছিলাম না। মদ খাওয়া হারাম, এই যে নবী বলেছেন, কেউ ছিলেন না, আমিও ছিলাম না। তাহলে মদ খাওয়া হারাম, এর সাক্ষী কে? সাহাবা হুজুরগণ। নামাজ 5 ওয়াক্ত ফরজ, এর সাক্ষী কে? সাহাবা হুজুরগণ। কথা বলেন না? 1 মাস রোজা ফরজ, এর সাক্ষী কে? সাহাবা হুজুরগণ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর সাক্ষী কে ভাই? সাহাবা হুজুরগণ। তাহলে নামাজের সাক্ষী সাহাবা হুজুরগণ, রোজার সাক্ষী সাহাবা হুজুরগণ, হজের সাক্ষী সাহাবা হুজুরগণ, মদ খাওয়া হারাম সাহাবা হুজুরগণ, সুদ খাওয়া হারাম সাহাবা হুজুরগণ। আল্লাহ এক, আমি তার রাসূল, এর সাক্ষী সাহাবা হুজুরগণ। তাহলে সাক্ষী যদি গোলমাল হয়ে যায়, সব গোলমাল হয়ে যাবে। আমি আপনি গিয়েছি আপনার কোর্টেতে, হাকিম সাহেব জিজ্ঞাসা করছেন, কেন ইসমাইল সাহেবের নাকি ঘুষি মারলেন বলেন? আমি তো কেস করে দিই না, আমার নাকে ঘুষি পেরেছে, বল বল করে খুন বেরিয়েছে। সাক্ষী কোথায়? এই যে হুজুর আমার সাক্ষী 1 নম্বর, কাঠগড়ায় দাঁড়িয়েছে। ইসমাইল সাহেবের নাকে যখন ঘুষি মারা হয়েছিল, আপনি চোখে দেখেছেন? হ্যাঁ হুজুর, আমি নিজের চোখে দেখেছি। 1 ঘুষি মারলো, বল বল করে খুন বেরোতে লাগলো। হুজুর কি বলবো, জামা কাপড় লালে লাল হয়ে গেল। তুমি তখন কোথায় ছিলে বাবা? পানি খালিতে ঝগড়া হচ্ছে, কেস হচ্ছে কোর্টে। জিজ্ঞাসা করছে ঘুষি মেরেছে দেখেছে? বলে হ্যাঁ। তখন তুমি কোথায় ছিলে? বলে আমি তখন মালঞ্চ বাজারে চিংড়ি মাছ কিনছিলাম।
আচ্ছা বলেন, যদি বলেন ওই মালঞ্চ বাজারে চিংড়ি মাছ কিনছিলাম, এই সাক্ষী গ্রহণ হবে? কেস ডিসমিস? কেন সাক্ষী গোলমাল? কত ভাগারা, কত বড় আপনার চিন্তা মাথায় রেখে কাজ করছে, ইসলামের হোতা জানাচ্ছে, ইসলামের তলোয়ার জানাচ্ছে, ইসলামের একেবারে রক্ষক জানাচ্ছে, মেরেছে হাত সাহাবা হুজুরে। তা কেন তারা সত্যের মানদণ্ড হবে? কেন সত্যের মাপকাঠি হবে? কেন সমালোচনার ঊর্ধ্বে হবে? তারাও ভুল করেছেন। আর ভুল যেমন একটা দেখিয়ে দিলাম, এই ভুলের মধ্যে দিয়ে আমাকে আপনাকে ফেলে দেয়, তাহলে সাহাবা হুজুররা বলেছেন নামাজের কথা ওটাও ভুল হতে পারে, রোজার কথা ওটাও ভুল হতে পারে, মদ খাওয়া হারাম ওটাও ভুল হতে পারে। নাউযুবিল্লাহ, আল্লাহ যে এক, নবীজি তার রাসূল আমাদের নবী, এটাও ভুল হতে পারে। হাত মেরেছে সাহাবাই। সব খ্রিস্টান ইহুদিদের সব দালাল, মাথায় টুপি দিয়ে না সর্বনাশ করতে লেগেছে, বাপ শেষ করে ফেলছে। হ্যাঁ অতবেন না, মূর্খ জাহেল একাট গামার শেষ করে ফেললো। বা ভালো জিনিস যদি আনাড়ির হাতে পড়ে যায় তার খারাপই হবে না? হবে না গো? হ্যাঁ খারাপই হবে না? বুড়ো বিড়ি খেয়ে খেয়ে কলজি কানা করে ফেলেছে, হেঁপো রোগ ধরে গেছে, রাত্রির 12টায় ঘকাং ঘকাং করে বিছানা থেকে উঠে বসে পড়েছে। মানে বিড়ি খেয়ে খেয়ে কলজি কানা হয়ে গেছে, ঘকাং ঘকাং করে কেসে উঠে বসে পড়েছে। বালিশের তলাতে বিড়ি তাড়া রেখেছে, বের করেছে, বের করে মুখে দিয়েছে। বালিশের তলায় দিয়াশালের খোল বের করে বোড়াগুল দিয়ে ঠেলে কাঠি বের করে জ্বালাবে, বোড়াগুল দিয়ে ঠেলে দেখে শুধু খোল, একটাও কাঠি নাই। আচ্ছা বিড়ি যদি মুখে হয় রাত 12টায় কেসে কেসে দমাসমা, আর হাতে যদি দিয়াশালের খোল খালি হয় কি অবস্থা হয় বলেন তো ভাই? ও যারা বিড়ি করে তারা ভালো জানে কি হয় না হয়। নিশা চটকে যাওয়ার অবস্থা। তো পাশে শুয়ে আছে বুড়ি, তো বুড়ি পাশে শুয়ে আছে, তোকে গুঁজা মারছে, ওঠো না গো, ওঠো না। বুড়ি বলে আল্লাহ এ কি সর্বনাশের কাজ, বুড়ো বয়সে গুঁজা মারছে কেন রে আল্লাহ? বলে ওঠো না, বিড়ি খাবো। বলে খাও গে, মরো গে, বালিশের তলায় তো। বলে শুধু মানে কি বলে বিড়ি তাড়া, আপনার বাড়ির সালাই বিড়ি কিন্তু দিয়া সালাই, বলে সেও তো বালিশের তলায়। বলে শুধু খোল কাটি শেষ। বলে আমি কি তোমার জন্য পাড়ায় ঘুরে বেড়াবো যে আমার স্বামী বিড়ি খাবে, একটা আগুন দাও? পাড়ায় ঘুরতে হবে না। ওই ছেলেটা, ওই ছেলেটা না মাঝে মধ্যে আড়ালে আড়ালে না দুটো একটা টানে, বুঝছো? ওর কাছে কি সাদা পাড়া দেখেছি, খিচকে টিপে ধরে আগুন বেরোয়। ওর জামার পকেটে হাত দিয়ে করে, মানে লাইটার আর কি। বুড়ি আস্তে আস্তে ওঠে, ছেলের জামার পকেটে হাত দিয়েছে, হাত দিয়ে দেখে সাদা পাড়া। বলছে এইটা বলছি হ্যাঁ লিয়া, নিশা চটকে যাচ্ছে, দিয়েছে বুড়োর হাতে। তোমার বলেন না না বাবা, মাইকটা তো মুখটা গুঞ্জে দিয়ে আলোচনা করিনি, একটু দূর থেকে তার জ্ঞান না টানে সেরকম বলেন না। হচ্ছে ভালো, শুনতে পাচ্ছি, বুঝতে পারছো তো? এখন তোমরা পাচ্ছ বুঝতে, অসুবিধা নাই, তোমার চিন্তা নাই। আর ও মাইক লেগেছে কোথাও, মনে আসমানে ফেরেশতাদের আলোচনা মনে হয়। যার বেনে তার বেনে তার চেয়ার একদম নিবে, জলসা হচ্ছে এখানে, আর কোথা দিয়া হচ্ছে মাকে মাইক, বিপদ হয়ে যাবার লাই। যে কথা বলছিলাম খেয়াল করো, কি বলছিলাম গো? লাইটার। বুড়ি বলছে এইটা, দিয়েছে বুড়োর হাতে। বুড়ো হাতে দিলে কি হবে? ও তো ঠোঁকা করে, ও তো জানে না। ও তখন করেছে কি জানেন, খালি উল্টে পাল্টে দেখছে।
উল্টে পাল্টে দেখছে, উল্টে পাল্টে দেখছে, দেখে বলছি হারা, বলছি কি হলো কি, বলে কুদ দিয়ে আগুন বেরোয় বেরোয় বলছে। মুখে বিড়ি থাকতে পারে না, উল্টো পাল্টা টিপাটিপি করছে। আচ্ছা উল্টো পাল্টা টিপাটিপি করলে আগুন বেরোবে ভাই? হ্যাঁ হ্যাঁ, ঘেমে কাদা হয়ে গেছে, ঘেমে শুরু। তখন বুড়ি বলছে কি হলো কি, এখনো আগুন বেরোয়নি, তুমি তো ঘেমে শুরু হয়ে গেলে, দাও দিন দেখি আমাকে। বুড়ো দেখছে আমার তো বুড়া উল্টে ঠিক আছে, তো দি বুড়ো কি বলে বুড়িকে যদি আগুন বেরোয়, তো দিয়েছে বুড়ির হাতে। বুড়িকে দিলেও কি হবে, ও তো ঠোকা করে, ও তো জানে না, ও উল্টে পাল্টে দেখছে, দেখে দেখে দেখছে বুড়ো একটা পিঠকে এমন টিপা টিপেছে না পুরো চারটা করে ছেড়ে দিয়েছে। ও উল্টো পাল্টা দেখছে, দেখে দিয়ে দেখছে একটা পিঠ চারটা, আর একটা পিঠ কিন্তু ভালো আছে। ও তখন চিন্তা করছে ভালো পিঠটা টিপে দেখি যদি আগুন বেরোয়। বুড়ি তখন ওই ভালো পিঠটাকে দমে টিপছে, টিপে টিপে ওটা করছে একটা করে ছেড়ে দেবে। একটা সুন্দর লাইটার দুটো আনাড়ি হাতে পড়ে গিয়ে লাগা শেষ হয়ে গেল। বর্তমান এই সুন্দর ইসলামটা কিছু আনাড়ির হাতে পড়ে যাওয়ার লাইন হয়ে গেছে। কে রিক্সাওয়ালা, কে ঠেলাওয়ালা, কে কয়লাওয়ালা, কে গুলাওয়ালা, কে চায়ের দোকানদার, কে মুদির দোকানদার, কে গড়িতের, কে পালিশের জোরের এমব্রয়ডারি মিস্ত্রি হয়ে এরা ফতোয়াবাজি করছে। কোরআনে নাই, হাদিসে নাই, নবীর সময় ছিল না, সাহাবার সময় ছিল না, চলবে না চলবে না চলবে না, বেদাত বেদাত বেদাত। তাই নাকি রে? হ্যাঁ, কোরআনে নেই, হাদিসে নাই। কে বলছে? রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা। আল্লাহ নবীর সাহাবাগণ এত বড় বড় আলেম, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, এক একজনা স্বয়ং সম্পূর্ণ ইমাম। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? যাদের জোড়া সারা পৃথিবীতে একজনা পাওয়া যাবে না, যাদের জোড়া, তাদের মধ্যে যখন কোনো বিষয়ে দ্বিমত হতো তখন তাদের মধ্যে আলোচনা হতো। আলোচনা করতে 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 বলতেন ভাই আমার জানা নাই। কি বলতেন? ভাই আমার জানা নাই। আর এ মূর্খ জাহেল একাট গামার এ বলে কিনা কোরআনে নাই, হাদিসে নাই। হ্যাঁ, আর যাদের জোড়া পৃথিবীতে পাওয়া যাবে না তারা বলছে আমার জানা নেই। এসব পাল্লায় পড়ে? হ্যাঁ, হবেন না। সিলসিলা মুরিদ বাবা খবরদার, মজবুত হন, মজবুত হন। আমরা সব হারা হতে রাজি আছি। বাপ হারা, মা হারা, ভাই হারা, বোন হারা, স্বামী হারা, বিবি হারা, ভিটে হারা, সব হারা হতে রাজি আছি। আমরা আল্লাহ হারা, নবী হারা, কোরআন হারা, হাদিস হারা, ঈমান হারা হতে রাজি নয়। একবার জোরে তাকবীর নারে তাকবীর। মজবুত হন, মজবুত হন। কথা বলেন। বর্তমান সময় কঠিন সময় বাপ, মানে এক ফাইল মলম, এক ফাইল মলম গোটা গামায় দাঁত, কত ওষুধ লাগাবে? এক ফাইল তো মলম। সিলসিলার মুরিদদের ওই লাস্ট একটা কথা বললাম, খবরদার ইমাদা সীমাদা হতে যাসনি বাপ। যত বড়ই তুই বাপ লেখাপড়া না জানিস, ওই একটা কথা বল দিয়েছি, যে কথাটা বললাম আমার জানা নাই, আমার দলের নেতা হাফেজ আলেম কারি মহা মুফতি জানা আছে। এই কথাটা বলবেন, যত বড়ই মুফতি সাহেব হোক কেটে পড়বে। কি গো যারা সিলসিলার মুরিদ আছেন দাদা হুজুরের, কি গো বলতে রাজি আছে না নাই গো? বলতে রাজি। কারো মজাল নাই পান থেকে চুন খসাবে। আপনার সিলসিলাকে আল্লাহ এত বড় নিয়ামত করেছেন, আর আমরা কিন্তু বেখেয়াল হয়ে যাচ্ছি। খুব ভালো গলা, খুব সুন্দর বলতে পারে, অমুক করতে পারে। আমি আসার আগে একটা ক্যাসেট বাজছিল, আমিনুদ্দিন রেজভির ক্যাসেট।
হ্যাঁ বেরুলি মার্কা, হ্যাঁ বলে আল্লাহর আগে নবীর উপর ঈমান আনতে হবে, যদি নবীর উপর ঈমান না আল্লাহর উপর তারই ঈমান থাকবে। কথা বলবেন, খুব সাবধান, খুব বুঝেছ। সিলসিলা মুরিদ আমাদের সিলসিলা, হুজুরদের ছেলেদের একা নয়। কি গো কথা ঠিক না? মুরিদ হিসাবে আপনিও যা আমিও তা, তবে আমার উপরে ডবল ভক্তি মোহাব্বত, আমার পীরের আওলাদ। কি গো কথা ঠিক না? ব্যাস, মুরিদ হিসাবে আপনিও যা আমিও তা। হ্যাঁ, নূহ আলাইহিস সালামের ছেলেতে গোলমাল হতে পারে, নবীর বাপ যদি গোলমাল হতে পারে, তো ফুরফুরা পীর সাহেবের আওলাদ ছেলেরা এরা যে গোলমাল হবে না, সিলসিলা আলেম ওলামারা গোলমাল হবে না, এতে কোনো মানে নাই। এখন পয়সায় সব বিক্রি হয়ে যাচ্ছে। বা এক ওয়াক্ত নামাজ পড়বে 20 টাকা দেবো রোজ, এক ওয়াক্ত নামাজ পড়বে। আমি নতুন মসজিদ করেছি, আমার মসজিদে নামাজ পড়বে 20 টাকা রোজ। এখন আবার এক সপ্তাহ আগে খবর পেলাম 5 টাকা বাড়িয়েছে, 25 টাকা করেছে। 5 ওয়াক্ত নামাজ পড়বো তার মসজিদে গিয়ে, তাহলে পড়ে 125 টাকা। গরিব মানুষ যা হবে, আপনার নামাজের এক ওয়াক্ত নামাজের দাম 20 টাকা, এক ওয়াক্ত নামাজের দাম 25 টাকা। আর একটা সিজদা আল্লাহকে করবেন, সারা মাখলুকাত যদি সব বেচে দেওয়া হয়, একটা সিজদার সমতুল্য হবে না। জোরে বলা যাবে না? হ্যাঁ, আপনি কি সর্বনাশ করছেন 20 টাকার জন্য, 25 টাকার জন্য? হ্যাঁ, ইমানটাকে শেষ করে ফেলছেন। কথা বলেন না? তো সেই জন্য বলে খুব সাবধান বা খুব বুঝের জন্য। গরুর গোশ কত করে কেজি? হ্যাঁ 280। ও বাবা, জানলে তো গ্রন্থানে কি নিয়ে শুনবে না, কিছু লাভ হয়ে যেত। আমাদের ওখানে বেড়েছে 230-40 টাকা, এইখানে 280। আচ্ছা, যে ফ্রিতে কেউ দেয় খেতে ভালো লাগবে না, খারাপ লাগবে? ভাই ভাই একটু জোরে বলবো না কথা, ভালো লাগবে। ফ্রিতে যদি দেয় আলকাতরাও খেয়ে ফেলবো, কি বলে না? ওই যে পেটে যে লাড়ি ভুড়ি ক্যান্সার হবে, সে খেয়াল হচ্ছে না। ফ্রি বড্ড সব আমাদের ফ্রিতে তো বলেছে, একটা ছেলে দাও না, ফ্রি পড়িয়ে দেবো, ওর কিতাব ফ্রি, ওর বই ফ্রি, ওর টাকা ফ্রি, ওর সব ফ্রি। তো ছেলের কথা মনে করলো, আমি গরিব মানুষ, নিয়ে যাবে মাসায় পড়াবে ফ্রি। যা বাবা পড়বে, যা আলেম হবে, মাওলানা হবে, হবে যাবে, আমি বাপ মা কবরে যাব, আল্লাহ আমাকে ভালোবাসবে। আমার আলেম বান্দার বাপ, হাফেজ বান্দার বাপ, কারি বান্দার বাপ। 5-7 বছর পরে ছেলে ফিরতে লেগেছে, গিয়েছিল গোল আলু হয়ে, ফিরতে লেগেছে নাম্বার নৌকা মার্কা হয়ে ফিরতে লেগেছে। এসে বলছে, আব্বা কি হয়েছে? তোমরা বেজাতি। বেজাতি মানে বাপ তো জানে না তো। একবারে কুল্লু বেদাতুন দালালা, সরাসরি ও হাসানা সাইয়া ভাগাভাগি নাই, একবারে কুল্লু বেদাতুন দালালা। প্রত্যেক বেদাতকারীরা গোমরা। গোমরাদের স্থান ঠিকানা কোথায়? জাহান্নাম। তাই বলছে, আব্বা তোমরা জাহান্নামী। বাপের তো মাথা ঘুরে গেছে। কেন রে বাপ? তোমরা কিয়াম করো, গ্রামে জমা পড়ো, আজানে ওয়াজ করো, কবর জিয়ারত করো, শবে বরাত পালন করো, কলেমা খানি করো, তোমরা বেদাতি, তোমরা জাহান্নামী। বাপের মাথা ঘুরে গেছে। বাপ মনে মনে করছে, আল্লাহ ছেলেটাকে পড়তে দিয়েছিলাম, আমি মা মনে করেছিলাম কবরে যাব, আল্লাহ তুমি আমাকে ভালোবাসবে। আমার আলেম বান্দার বাপ, হাফেজ বান্দার বাপ, এই শালা ছেলে তো আমাকে দুনিয়াতে জানতি বলছে জাহান্নামী। হ্যাঁ, ওই শালা ছেলেকে লেখাপড়া না শিখিয়ে যদি 2টো গরু কিন দিতাম, একটা নাগল কিন দিতাম, বুড়ো বয়সে জানে আরাম হতো। অন্তপক্ষে ছেলের মুখ থেকে জাহান্নামী ফতোয়া পেতে হতো না। দেখো বা খুব বুঝে শুনে, আলেম হাফেজ কারি মৌলানা মুফতি সেই বেলায় বেদাতি বাপকে ফতোয়া দিয়ে বসে থাকবে। হয়তো বলবেন গল্প, না না, একবারে খাঁটি যাকে বলে, একবারে একটু ভেজাল নাই। হ্যাঁ, তাই বলি সিলসিলা মুরিদ বাপ মজবুত হন, মজবুত হন, মজবুত হন। এ দাদা হুজুরের সিলসিলা যে সিলসিলার নয়। এ নৌকা জান্নাতি নৌকা, বেহেশতি নৌকা, জোরে বলা যাবে না? এই নৌকার প্যাসেঞ্জার গুলো
খালি লক্ষ্য করো যে সে প্যাসেঞ্জার নয়, হ্যাঁ, ফটকাবাজ মার্কা, চায়ের দোকানে আড্ডাবাজ মার্কা, গিবত গালি করা মার্কা, এসব সব ফটকাবাজ মার্কা, এসব সব নৌকার প্যাসেঞ্জার নয়। দাদা হুজুর কেলা নৌকা, তার প্যাসেঞ্জার গুলো একবার চেয়ে দেখেন কেমন প্যাসেঞ্জার। কাইয়ুমুজ জামান হযরতে বড় হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি আযম হযরতে মির্জা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি, সুলতানুল আরিফিন হযরতে সিজলা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি, গাউসুল ওয়াক্ত হযরতে নওয়া হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি, সুলতানুল ওয়াজিন আশিকে রাসূল শেরে আলী আলা হযরত আব্বাজান ছোট হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি, যে নৌকার প্যাসেঞ্জার আল্লামা বাংলা হযরতে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে আল্লামা মুঈনুদ্দিন হামিদ রাহমাতুল্লাহ আলাইহি, কনকপুরে হযরতে আল্লামা আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে আল্লামা নূর আলী রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে আল্লামা আব্দুল দাইয়াস রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে আল্লামা আব্দুল মাহবুব রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে আল্লামা আহমদুল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে আল্লামা ইয়াদ আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে আল্লামা নিসারউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে আল্লামা সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে আল্লামা জামালউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে আল্লামা সুফি তাজাম্মুল শাহ রাহমাতুল্লাহ আলাইহি। কত নাম বলবো? যে নৌকার প্যাসেঞ্জার আর 18 ভাষায় কথা বলতে পারতেন। কত মাসে বললাম? 18 ভাষায় কথা বলতে পারতেন, 13 ভাষায় এমএ, 13 ভাষায় এমএ, 18 ভাষায় কথা বলতে পারতেন। যাকে বলা হয় ভাষাবিদ, ভাষা বিজ্ঞান, ভাষা তৈরি করে, ভাষা পয়দা দেন। সারা পৃথিবীর মধ্যে যারা ভাষা পয়দা করে, ভাষা সৃষ্টি করেন, তৈরি করেন, তাদের মধ্যে তিনি একজনকে হযরতে ডক্টর শহীদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, যার কলমের কাছে সারা দেশের কলম মাথা হেট করে দেয়। তিনি আমার একটা মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কেবলার কাছে মাথা হেট করে দিয়ে তার নৌকার প্যাসেঞ্জার হয়ে যায়। জোরে বলা যাবে না? ছেলে খেলা পেয়েছে, মূর্খ জাহেল একাট গামার মনে করেছে পয়সা হয়ে গেছে কিছু। হ্যাঁ, খুব সাবধান সিলসিলা মুরিদ বাবা। তাও বলি বারবার, আবার বলছি, এটা দুনিয়াবি পাঠির ব্যাপার নয়। কত দিচ্ছে? 6 কেজি, আমার কাছে 12 কেজি, আমার কাছে 16 কেজি, 18 কেজি। না না, এখানে জাহান্নাম জান্নাতের ব্যাপার, বেহেশত দোজখের ব্যাপার। কি কথা ঠিক না বেটি গো? সিলসিলা কাদের? জোরে বলেন কাদের? না হুজুরদের ছেলেদের? আমাদের সিলসিলা যখন, আপনার সিলসিলা রক্ষণাবেক্ষণ দায়িত্ব আপনার নিজের। কোয়াই এই বর্ষা আছে নাকি? হ্যাঁ, 9:10 হয়ে গেছে। যাক, একটু আজকে মন খুলে ওয়াজ করে নিচ্ছি বাবু। আলেমের দাম বলতে বলেছিল, সেটা পেটি দিয়েছে, টাকাটা আপনার টাকাটা পেটি দিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একবার দূর শরীফ আল্লাহুম্মা আপনাদের অসুবিধা হয় তো? কেন সিলসিলার ওয়াজ করছি তো, দাদা হুজুরের সিলসিলা খতমের না। তা আমরা আমাদের দাদুর ওয়াজ করছি, তোরা তো তোর দাদুর ওয়াজ কর না। কি গো, কথা ঠিক না বেটি? দেওবন্দিরা তোদের দাদু আসলে হুজুর, একেবারে ইলিয়াস হুজুর, জাকারিয়া হুজুর, তাদের কথা বল না। আমার তাতে কি চেন? আর আমার দাদুর কথা বলে তোদের কেন পাপড় যায়? হ্যাঁ, দাদুর বাগানে ঘুরছো, খেচ্ছ, আবার দাদুর গোড়া কাটছ। মুনাফিক মার্কা
আর আমাদের মুরিদগুলো এরকম করছে। খবরদার চা খাবেন না আর খেতেও যাবেন না ওদের। يكونوا في آخر الزمان دجالون كذابون يأتونكم من الحديث بما لم تسمعوا أنتم وآباؤكم فإياكم وإياهم ولا يفتنونكم ولا يضلونكم। আল্লাহ নবী আমার আপনার নবী দা নবী তার পাক জবানের সাজ করতে লেগেছেন সুদূর ভবিষ্যতে ফিতনা ফাসাদের জামানায় একদল মিথ্যাবাদী প্রবঞ্চনাকারী দাজ্জাল বের হয়ে পড়বে। তারা এমন এমন নতুন নতুন কথা বলবে, শোনাবে যা তুমিও শোনো না, তোমার বাপও শোনে না। আল্লাহ নাই বলে তাদের কাছে তোমরা যেও না, তাদের কাছে তোমরা যেও না, আর তাদিগকে তোমাদের